এটিকেই দেখুন, এটি একটি নারকেল গাছের কাটা অবশিষ্ট অংশ। এটা দীর্ঘদিন ধরে এভাবে থাকার ফলে এতে জল জমে মশার লার্ভা সৃষ্টি করেছে। এভাবে যদি এটি রেখে দেওয়া হয় তবে এর থেকে মশার সৃষ্টি হয়ে মশার সংক্রমণ ছড়াবে এবং মশাবাহিত রোগের সৃষ্টি করবে। এজন্য এটিকে হয় মাটি দিয়ে ভরাট করে দিতে হবে, না হলে যেভাবে জল বেরিয়ে যায় সেরকম একটি ব্যবস্থা করতে হবে। তাহলে এতে জল জমতেও পারবে না এবং মশা ডিমও পাড়তে পারবে না। দেখুন, ঠিক এইভাবে। আপনাদের বাড়ির আশেপাশে যদি বাঁশ দিয়ে এরকম বেড়া দেওয়া থাকে তাহলে দেখুন এর ভেতরে জল জমে কিভাবে মশার সৃষ্টি করছে। এজন্য এটিতে যাতে জল জমতে না পারে তার জন্যে এটির মুখকে আমরা মাটি দিয়ে ভরাট করে দিতে পারি। এছাড়া বিকল্প উপায় হিসাবে আমরা পড়ে থাকা বিভিন্ন ধরনের প্লাস্টিক এর মুখে যদি বেঁধে দিতে পারি তাহলে তার ফলে বৃষ্টির জল এই ভেতরে যাবে না, এবং যদি জল ভেতরে গিয়ে জমে না থাকে তাহলে মশার লার্ভাও সৃষ্টি হবে না এবং মশাবাহিত রোগও সৃষ্টি হবে না। এটিকেই দেখুন, একটি ফুলের টবে জল জমে রয়েছে এবং জল জমে থাকার কারণে এতে মশা ডিম পেড়ে মশার লার্ভাই সৃষ্টি করেছে। এটিকে যদি আমরা একটি তলা দিয়ে ছিদ্র করে দিতে পারি তাহলে জলটি বেরিয়ে যায়। এছাড়া যদি আপনাদের বাড়ির আশেপাশে এরকম ধরনের টব থাকে, বর্ষার সময় এটিকে উল্টে রাখার দরকার। এখনকার সময় হয়তো আপনারা দেখেছেন যে পেপার দিয়ে এভাবে অনেকে চালের ছাউনি করে এবং সেই ছাউনিতে এইভাবে জল জমে থাকে, আর এই জমে থাকা জলেই মশা ডিম পেড়ে মশার বংশবিস্তার করে। এজন্য আমাদের উচিত যে চালটি এমনভাবে ছাউনি করার দরকার যেখানে জল জমে না থাকতে পারে। অর্থাৎ চালটিকে যদি আমরা ঢালু করে ছেয়ে রাখতে পারি তাহলে এতে বৃষ্টির জল জমেও থাকবে না এবং মশার লার্ভা থেকে বংশবিস্তারও হবে না। আপনাদের বাড়ির চালে যদি এভাবে জল জমে থাকে তাহলে অবশ্যই এটিকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে এই জমা জলে মশা ডিম পাড়বে এবং সেই ডিম থেকে পূর্ণাঙ্গ মশার সৃষ্টি হয়ে মশাবাহিত রোগের সংক্রমণ ছড়াবে। এছাড়া যদি আপনারা ছাউনিটা একটু ঢালু করে দিতে পারেন তাহলে এতে বৃষ্টির জলও বেঁধে থাকবে না এবং মশাও সৃষ্টি করবে না। আপনাদের বাড়ির আশেপাশে যদি এভাবে পাত্র মুখ খোলা অবস্থায় থাকে তাহলে অবশ্যই এটি উল্টে রাখুন বা মুখ দিয়ে রাখুন, না হলে এর ভেতরেও মশা ডিম পাড়তে পারে। আসুন আমরা একটু সচেতন হই এবং মশার বাসস্থানগুলিকে ধ্বংস করি। যদি আমরা মশার বাসস্থানগুলিকে ধ্বংস করতে পারি তাহলে মশার প্রকোপ থেকে নিজেকে আমরা রক্ষা করতে পারব।